ঘরছাড়া এবং আক্রান্ত কর্মীদের অভিযোগের কথা শুনতে এসে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিজেপির কেন্দ্রীয় দলকে। মঙ্গলবার বেলায় দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় কেন্দ্রীয় দলের সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের গাড়ি আটকে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকদের একাংশ। তারা ক্ষোভ উগরে দেন বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ সর্দারের বিরুদ্ধে। ভোট পরবর্তী হিংসার শিকার বিজেপি কর্মীদের একাংশ আশ্রয় নিয়েছেন ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববির বাড়িতে। মঙ্গলবার জেলারই বিষ্ণুপুরের দলীয় দফতরে সাংবাদিক বৈঠক করে এলাকা পরিদর্শনে বেরোন কেন্দ্রীয় দলের সদস্যরা। বিজেপি সূত্রে জানা যায় তাদের পরবর্তী গন্তব্য আলতাবেরিয়া, কিন্তু রাস্তায় হাত দেখিয়ে বিপ্লবদের গাড়ি থামান দলেরই কর্মী সমর্থকেরা। মহিলাদের একাংশ গাড়ি থেকে তাকে নেমে আসার অনুরোধ জানান। এর পাশাপাশি সাংগঠনিক জেলা সভাপতি অভিজিতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তারা দাবি করেন ৪ জুন ভোটের ফল প্রকাশের পর আক্রান্ত কর্মীদের খোঁজ খবর নেওয়া হয়নি। ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা সভাপতি অভিজিতের বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করে চলারও অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। কেন্দ্রীয় নেতৃত্বকে মিসগাইড করা হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে। যেভাবে নির্বাচনের সময় মানুষকে ভুল বোঝানো হয়েছিল এবং তৃণমূলের সঙ্গে একটা নিজে চলেছিল, কিন্তু আজকে যারা অরিজিনাল ভিকটিম, যারা এখানে ৪ তারিখের পর থেকে আজকে এখানে আছে, কিন্তু তাদের কাছে এই কেন্দ্রীয় টিম এলো না এসে বর্তমান জেলা সভাপতি আর্টিফিশিয়ালি একটা মানুষজনকে এনে দেখালো এরা ভিকটিম, এরা বাড়ি ছাড়া, অথচ অরিজিনাল বাড়ি ছাড়া ভিকটিম তারা এখানে আছে, তাদের সঙ্গে দেখা করলো না কেন্দ্রীয় টিম।